তেজের মেজিকা গভীর প্ল্যান করেছে। ব্যাংক ম্যানেজারের কাছ থেকে জানতে পেরেছে সুধাদের বাড়ি মর্গেজে ছাড়ানোর জন্যই তেজ 30 লক্ষ টাকা দিয়েছিল। আর সেটা জানার পরেই উকিল নিয়ে সুধাদের বাড়িতে হাজির হয়েছে। তেজের নাম করে উকিল নোটিশ দিয়ে সুধার পরিবারকে নানানভাবে ব্ল্যাকমেল করতে থাকে। এই যেমন তেজ কেস করেছে, 30 লক্ষ টাকা 15 দিনের মধ্যে দিতে হবে, নয়তো এই পরিবারের সকলকে জেলে যেতে হবে। এই কথা শুনে সুধার জেঠু ভীষণ অসুস্থ বোধ করেন। সরিতা বলে, তা দিদিভাই কোথায়, তাকে ডাকুন। সুধার মা বলেন, সুধা কোথায় মানে? সুধা ওই বাড়িতে নেই। তরিতা বলে, না তো, কাল ঠাম্মি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দিদিভাই এই বাড়িতে আসেনি বুঝি? আহারে, না জানি মনের দুঃখে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। এই কথা শুনে সুধার পরিবার আরও ভেঙে পড়ে। এরপরে তরিতা আর মেজকা ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় সুধার জেঠিমণি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। সুধার জেঠু বলে, প্লিজ তুমি দয়া করে একটু চুপ করো, না জানি মেয়েটা এখন কোথায় কি অবস্থায় আছে। জেঠিমণি বলেন, এত কিছুর পরেও তুমি ওই মেয়েটার কথাই ভাবছো? ওর জন্য আমাদের সর্বস্ব চলে গেছে। ঠাম্মি বলেন, ওর জন্য কিছুই হয়নি, যা হয়েছে আমাদের ভুলে হয়েছে। সুধা তো বারবার করে সত্যিটা বলতেই চেয়েছিল, আমরাই মিথ্যে বলে বিয়ে দিয়েছি। তুমিই তো টাকার লোভে সুধাকে মিথ্যে বলে বিয়ে দিয়েছ। সুধার বৌদি বলে, আমাদের কি দোষ ঠাম্মি? তোমার সত্যের প্রতীক নাতনি, সে তো পারতো বিয়ের আগে সত্যি কথাটা জানাতে। দাদাভাই বলে, তুমি এবার চুপ করো অদিতি, তুমি এইরকম ভাবে বলো না। না জানি সুধা এখন কোথায় আছে, ফোনেও তো সুধাকে পাওয়া যাচ্ছে না, তেজে সুধা কাউকেই পাওয়া যাচ্ছে না। জেঠিমণি তখন সুধার মাকে বলে, খুব তো সাহসী মায়ের মতন মেয়ের ডিভোর্সের পাশে দাঁড়িয়েছিলি, তাকে সঙ্গ দিয়েছিলি, এইবার বুঝতে পারছিস তো ওই মেয়ে আমাদের কি ক্ষতি করেছে? তোর জায়গায় যদি আমি থাকতাম, আমার মেয়ে যদি এইরকম ডিভোর্স করে বাড়িতে আসতো, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরতাম। এই কথাটা শুনে সুধার মা খুব কষ্ট পান। সুধার মা ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে।